আমরা ২০২৪ সালে আমরা যে এই স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহ পাক, আমি সেই দোয়া করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে তারা ৩ মাস থাকুক বা ৬ মাস থাকুক, তারা যতদিন থাকবে তারা যাবার সময় যে নির্বাচনটা দিবে সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, একেবারে সমস্ত দেশের সকল তৃণমূলের মানুষ যেন ভোট দিতে পারে, সুষ্ঠুভাবে ভোট হয় এবং সবাই মত প্রকাশের স্বাধীনতা পায়। একটা সুষ্ঠু নির্বাচন করে দুর্নীতিমুক্ত সংসদ গড়তে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে ওই প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছাড়া আর কোনো মামলা আছে কিনা, অন্য কোনো মামলা থাকলে তার প্রার্থিতা বাতিল করতে হবে, তার মনোনয়ন বাতিল করতে হবে। এছাড়া ওই প্রার্থীর বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আছে কিনা এটা ঘেঁটে দেখতে হবে। এগুলো থাকলে তার প্রার্থিতা বাতিল করতে হবে এবং এগুলো করলে আমরা একটা দুর্নীতিমুক্ত সংসদ গড়তে পারবো। আর একটা দুর্নীতিমুক্ত সংসদ গড়তে পারলে, সংসদে যদি ভালো মানুষ যায় তাহলে একটা ভালো দেশ গড়া যাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আর যদি ছাত্র রাজনীতি থাকেই তাহলে মেধাবীদের দ্বারা যেন সেই ছাত্র রাজনীতি পরিচালিত হয় এবং কোনো সাধারণ শিক্ষার্থী যেন সেই ছাত্র রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়। যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ে আমি একটা হলে থাকি, আমি একজন বৈধ শিক্ষার্থী, আমার আইডি কার্ড আছে, আমি একজন বৈধ শিক্ষার্থী হওয়ার পরেও আমার কেন ছাত্রলীগের পরিচয় দিতে হবে? কোনো ছাত্র রাজনীতির পরিচয়ে আমি হলে থাকতে চাই না, আমি আমার পরিচয় হলে থাকতে চাই।